আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, আজকে তৃতীয় শ্রেণীর ইসলাম ও নৈতিক শিক্ষা বইয়ের দ্বিতীয় অধ্যায়ের হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর যে পাঠটি আছে এই পাঠের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। ক নম্বর প্রশ্ন বলেছে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে আমরা জানলাম। উপরে যে পাঠটি রয়েছে সেখানে কিন্তু হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সম্পর্কে লেখা আছে। এর আলোকে নিচের প্রবাহ চিত্রটি পূরণ করি, কাজটি একই করি। এই যে নিচের প্রশ্ন ভাগা ঘরগুলো দেখতেছো এইগুলো পূরণ করতে বলেছে এই ক নম্বর প্রশ্নে। এখানে এক নম্বরে তোমাদের জন্মসাল চেয়েছে, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কত খ্রিস্টাব্দে কত সালে জন্মগ্রহণ করেছিলেন এবং তিনি গ্রন্থ আকারে একত্র করেন কোন কিতাবকে, আবার তিনি কোন পেশায় উপার্জন করতেন, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্মস্থান কোথায়, তিনি কি দমন করেন, কত সালে ইন্তেকাল করেন, বয়স কত ছিল তার, ড্যাশতম খলিফা, তিনি ইসলামের 4 খলিফা আছে, 4 খলিফার মধ্যে কততম খলিফা, আবার তাকে কোথায় দাফন করা হয় এই সম্পর্কে এই ফাঁকা ঘরগুলো পূরণ করতে হবে। এখন আমরা এর উত্তরগুলো দেখি কিরকম করে হবে। জন্মসাল 573 খ্রিস্টাব্দে, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু 573 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছিলেন। পবিত্র কুরআন গ্রন্থ আকারে একত্রিত করেন, ব্যবসা বাণিজ্য করে উপার্জন করতেন। জন্মস্থান আরবের মক্কা নগরী, বর্তমানে যে সৌদি আরব রয়েছে সেখানে মক্কা নগরীতে তার জন্মস্থান। ড্যাশ দমন করেন, এখানে হলো বিশৃঙ্খলা দমন করেন। 634 সালে ইন্তেকাল করেন, খ্রিস্টাব্দে দিবে না, সাল রয়েছে সেজন্য খ্রিস্টাব্দে এখানে লিখবে না। বয়স 61 বছর, তিনি 61 বছর বেঁচে ছিলেন। ইসলামের প্রথম খলিফা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, মদিনার মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পাশেই দাফন করা হয়। খ নম্বর প্রশ্ন দেখো, নম্বর প্রশ্ন বলেছে আমরা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে জানলাম, তিনি যে সব কাজ করেছেন তার নিচে সাজিয়ে লিখি। উপরে যে পাঠটি রয়েছে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পরিচয় সম্পর্কে তথ্য দেওয়া আছে, সেই সম্পর্কে তিনি ওইখানে কি কাজ করেছিলেন সেই কাজ এই ছকে লিখতে হবে। 6টি ছক আছে, এজন্য আমাদের 6টি কাজ খুঁজে বের করে এই 6টি ছককে পূরণ করতে হবে। তো চলো দেখি। এখানে প্রথম ছকে লিখবে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যবসা বাণিজ্য করে উপার্জন করতেন। পরে তেন শেষে ন যোগ করে দন্ত ন যোগ করে দিবে, এখানে লিখতে একটু মিস্টেক হয়েছে। তারপরে ছকে লিখবে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম পবিত্র কুরআনকে গ্রন্থ আকারে একত্র করার উদ্যোগ নেন। এরপরে ছকে লিখবে সুখে দুঃখে সকল অবস্থায় নবীজির সাথে থাকতেন। তারপরে ছকে লিখবে তিনি অন্যদের পরামর্শে ব্যবসা ছেড়ে রাষ্ট্র পরিচালনা করেছিলেন। এরপরে ছকে লিখবে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের প্রথম খলিফা নির্বাচিত হন। সেই সময় বেশ কিছু সমস্যা তৈরি হয়, কেউ নবী দাবি করে, কেউ যাকাত দিতে অস্বীকার করে এবং তার চেষ্টায় পুনরায় ইসলামের শৃঙ্খলা ফিরে আসে। এরপর 6 নম্বর ছকে লিখবে তিনি নবীজিকে বিশ্বাস করতেন এবং ভালোবাসতেন। আজকের ক্লাসটি এই পর্যন্ত। এর পরবর্তীতে আমরা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জীবনাদর্শ অনুসরণ এই পাঠ নিয়ে আলোচনা করব। এই পাঠের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। এই ক্লাসগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। যারা নতুন দেখতেছো তাদের কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে যদি পরের ভিডিও পেতে চাও। আজকের ক্লাসটি করার জন্য ধন্যবাদ।